ভালো করে লক্ষ্য করে দেখুন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে পৈতা পরিয়ে ব্রাহ্মণ সাজানো হয়েছে। আমি এই ছবিটার সত্যতা না পেয়ে শুধুমাত্র আমি অনলাইন থেকে দেখে আমি ভিডিওটা করছি। এখানে তারক গোসাই দেখতে পাচ্ছেন, তারক গোসাইকে পৈতা পরানো হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। খুব সম্ভবত যিনি পড়াচ্ছেন তিনি একজন ব্রাহ্মণ। যেহেতু অস্পৃশ্য সমাজের মানুষ তারকচন্দ্র সরকার এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তাই ওই ব্রাহ্মণ্যবাদের দালাল বা ব্রাহ্মণগণ বা ওখানে কেউ ব্রাহ্মণ হতে পারেন, তিনি পৈতা পরিয়ে তাকে শুদ্ধ করে তিনি পুজো করবেন। মতুয়া সমাজ আর কত ঘুমাবেন? আর কতকাল ব্রাহ্মণ্যবাদের দালালি করবেন? এই ব্রাহ্মণ্যবাদের দালালির জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নূতন ধর্ম দিলেন, মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম। সেখানে পৈতা পরার কোনো বিধান নেই। আপনারা কিসের জন্য পৈতা পরান? আপনাদের কি লজ্জাবোধ নেই? এই বেহায়াপানা বন্ধ করুন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া দর্শনে ঠাকুরের গলায় পৈতা পরানো, তারকচন্দ্র সরকারের গলায় পৈতা পরানো, এটা নবপ্রজন্মের সন্তানরা কি শিখবে? কি শেখাচ্ছেন আপনারা? এই চামচাগিরি আর কতদিন চলবে? আপনাদের যদি কারো এই যারা পড়িয়েছে এদের ঠিকানা থাকে, আমাকে একটু ঠিকানাটা দেবেন। আমি একটু যোগাযোগ করব, আমি জিজ্ঞাসা করব যে ভণ্ডরামি পানা আপনারা কোথার থেকে শিখলেন? এত বড় সাহস হয় কি করে? আর্যরা যখন এদেশে এসেছিল তখন তারা নিজেদের চেনার জন্য, নিজেরা সুতো ব্যবহার করে পরিচয় দিত যে ও আমার লোক। এর জন্য তারা ওই পৈতা পরে বা দড়ি বলেন, কেউ সমন বলেন, যে যা বলুক, ওই একটা দড়ি দিয়ে পেঁচানো থাকে। ওটা পড়লে কি হয়? এসব বাদরামো বন্ধ করুন। সবাই প্রতিবাদ করতে শিখুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ভক্তি রাখুন ঠাকুরের প্রতি।